ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين বলে ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ এই কথা বলার পরে তাদের উপর জুলুম নির্যাতন আসার পরে যারা ইস্তেকামত থাকে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যায় ফেরেশতা বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আসমান থেকে এসে বলে হে আল্লাহর বান্দা তোদের কোনো ভয় নাই তোদের কোনো চিন্তা নাই আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ রাব্বুল আলামিন বলে তোদের কোনো চিন্তা নাই তোদের কোনো ভয় নাই হযরত বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন হযরত বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া এত কষ্ট বিলালকে দিয়েছে বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে গভীরে উমাইয়ার বাড়ি থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেছে যাওয়ার পরে আল্লাহ রাসূলের কদম মুবারকে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিলাল আপনার কাছে এসেছি ওগো আল্লাহর পয়গম্বর আমি আপনার কালিমা পড়ে ইসলাম গ্রহণ করতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিলাল রে তুমি যে ইসলাম গ্রহণ করবে হ্যাঁ বিলাল তুমি ইসলাম গ্রহণ করবে এই কথা যদি উমাইয়া জানে তাহলে তোমাকে ছাড় দিবে না রে বিলাল বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো পয়গম্বর ওগো আল্লাহর পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনোভাবেই জানবে না আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বিলাল রে তুই যে ইসলাম গ্রহণ করছিস এই খবর যদি উমাইয়া জানে তোকে অত্যাচার করবে রে বিলাল তুই এই খবর জানিস না বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতে করতে উমাইয়ার বাড়িতে চলে গেছে উমাইয়া বলে কি রে আমার বাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহর কালিমার জিকির চলে কে রে কে ডাক দিয়ে বলে বেলাল ও বেলাল তুমি কিসের জিকির করো বেলাল হাফসী বলে হ্যাঁ আমার মনে আমি ইসলাম গ্রহণ করেছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ইসলাম গ্রহণ করেছি উমাইয়া বলে বেলাল ইসলাম ছেড়ে দাও নচেত জীবন দিতে হবে বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বলে উমাইয়া রে জীবন দিব কিন্তু কোনোদিন কালিমা দিব না ও বেলাল বেলাল বলে হে উমাইয়া যেই কালিমা আমি গ্রহণ করেছি সেই কালিমা আমি কোনোদিন বাদ দিতে পারবো না আল্লাহু আকবার হযরত বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিতে লাগলো আর বলতে লাগলো হে বেলাল ইসলাম ছাড়বি না তো জীবন দিতে হবে হযরত বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে স্পষ্টভাবে ঘোষণা করেছে হ্যাঁ উমাইয়া নিজের জীবন দিব কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত আমি কোনোদিন ছাড়ব না বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে এত পরিমাণে কষ্ট দিয়েছে
বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে লোহার পোশাক পরাইয়া মরুভূমির মধ্যে ছেড়ে দিয়েছে। বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া খসে খসে পড়তো, আর বিলাল বলতো আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। উমাইয়া বলতো বিলাল ইসলাম ছাড়বি নতুন জীবন দিবি? বিলাল হাফসি বলে ইসলাম ছাড়বো না, নিজের জীবন দিব, কিন্তু কোনোদিন ইসলাম ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে কষ্ট করেছেন, এত পরিমাণ আঘাত তিনি সয়েছেন। হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোক ঠিক করছে যে পিটানোর জন্য যতক্ষণ পর্যন্ত না কালিমা না ছাড়বে ওই পর্যন্ত তাকে পিটানো হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে নির্যাতন আর নিপীড়ন স্টিম রুলার চালিয়েছে। বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একদিন উমাইয়া বিশাল বড় একটা পাথর বুকের উপর চাপা দিয়েছে, আর তিনার দম বন্ধ হয়ে যায়। এরপরও তিনি বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক। যখন বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে ইসলাম ছাড়তে চায় না, যখন বিলাল হাফসি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এমন জিকির করার পরে উমাইয়া বলে দাঁড়া দাঁড়া, তোর জিকির বন্ধ করতেছি। বিলাল হাফসির জিহ্বার মধ্যে একটা ফেরাক ঢুকায় দিছে। বিলাল হাফসি আবার কথা বলতে পারে না। বিলাল হাফসি আঙ্গুলের ইশারায় বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজাদ হয়েছে, আল্লাহ রাসূল বলে হে আবু বকর রে, পারবানি আমার বিলালকে উমাইয়ার কাছ থেকে ক্রয় করতে পারবানি? হযরত আবু বকর সিদ্দিক টাকা নিয়ে চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক চলে গেছে উমাইয়ার কাছে, গেল উমাইয়া রে, তোমার বিলালকে বিক্রি করবানি? বলে আবু বকর বিলালকে নিয়ে কি করবা? বলে জানি না, তুমি আজাদ করবানি, বিক্রি করবানি? হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক টাকার বিনিময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে আজাদ করে দিলেন। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত হয়ে গেলেন, খাদেম হয়ে গেলেন। বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার নির্যাতনের ঘটনা আল্লাহ রাসূলকে শুনাইতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গো, ইসলাম গ্রহণ করার কারণে আমি বিলালকে এত পরিমাণে আঘাত করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমার শরীরের চামড়াগুলো খসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাঝে মধ্যে দেখেন আমার গর্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল বিলালকে দেখে কাঁদত। এজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে চলে গেছে, জান্নাতে চলতেছে আল্লাহর পয়গম্বর শুনে বেলালের জুতার শব্দ শোনা যায় জান্নাতে। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার পরে বললে, বেলাল রে, এমন কি আমল করো যে আমলের কারণে আমি নবী জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পাই? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিলাল বলে, ও আল্লাহর রাসূল, তেমন কোনো আমল করি নাই, আপনি যে একদিন বলেছিলেন মসজিদে ঢোকার পরে 2 রাকাত দুখুলুল মসজিদ, ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু, ওদিন থেকে আমি আমল শুরু করেছি। আল্লাহ। হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটি জীবন নবীর খেদমতে কাটায় দিয়েছেন। এমন আরেকজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবীরা বসে গোল মিটিং করতেছে, বলে কে কি পরিমাণ ইসলামের জন্য ত্যাগ দিয়েছো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খলিফাতুল মুসলিমিন উমর, আমি খাব্বাব আপনার সামনে হাজির আছি, কি পরিমাণ ত্যাগ ইসলামের জন্য দিয়েছি মুখে বলতে চাই না, যদি প্রমাণ চান, দেখতে চান, তাহলে আমি দেখাইতে পারি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর বলেন, খাব্বাব, তাহলে দেখাও কি তুমি ইসলামের জন্য কি ত্যাগ, কি কষ্ট সহ্য করেছো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কোমর থেকে কাপড়টা সরিয়ে দিয়েছে। হযরত ওমর দেখে একটা চিৎকার মারছে, ও খাব্বাব, তোমার
কবরের মধ্যে কোনো বস্তু দেখা যায় না রে খাব্বাব। কারণ কি হযরত খাব্বাব বলেন, আমরুল মুসলিমিন ওমর, যখন আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করার কারণে কাফেরের বাচ্চারা জ্বলন্ত আঙ্গারের মধ্যে আমাকে শোয়া দিয়েছে। যখন শোয়া দিয়েছে, আমার শরীর থেকে রক্ত আর চর্বি পরে আগুন নিভে গিয়েছে। আমি চিৎকার করেছি আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাসূল হাতিমে কাবার মধ্যে বসা ছিল। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব হাতিমে কাবার মধ্যে একটু শুয়েছিল। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন। আল্লাহ রাসূল উঠে বসলেন, কিরে খাব্বাব, তুমি আমার কাছে এসেছো কেন? হযরত খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গো, আপনার কাছে যে আমি এসেছি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। আমাদের উপর যেমন অত্যাচার চলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বরদাস্ত করতে পারি না। আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপদ বিপদ সরায় নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাব্বাবকে সান্ত্বনা দিয়ে বলে, হে খাব্বাব, তাহলে শোনো, পূর্বের নবীর উম্মতেরা দিনের জন্য কতটুকু ত্যাগ দিয়েছে। ইসলাম গ্রহণ করার কারণে, পূর্বের নবীদের উপর ঈমান আনার কারণে তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে দাবায় দিত, মাটির মধ্যে গেড়ে ফেলতো এবং করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দিত। এরপরও তারা ঈমান ছাড়ত না। এ খাব্বাব, তুমি তো ইসলামের জন্য এত কষ্ট করো নাই, এত কষ্ট তোমাকে করা হয় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর রাসূল, আমি এগুলো জানতে আসি নাই, আমি বলতেছি আল্লাহর কাছে আপনি দোয়া করেন, কারণ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কারো দোয়া কবুল করুক বা না করুক, বিশ্বনবী যখন দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কি করেন? কবুল করে থাকেন। সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য কত ত্যাগ দিয়েছেন। শুধু তাই, শুধু পুরুষেরা ইসলামের জন্য জীবন দেয় নাই। একজন মহিলা ছিল, নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহেল তাকে গ্রেফতার করেছে। আবু জাহেল বলতেছে, সুমাইয়া রে, বল জীবন দিবি না ঈমান দিবি? সুমাইয়া বলে, না রে আবু জাহেল, এত সহজ না, আমার ঈমান নেওয়া এত সহজ না, প্রয়োজনে জীবন দিব, কিন্তু তোমার কাছে ঈমান বিক্রি করব না। আবু জাহেল কি করলো? বিশাল বড় একটা ময়দানের মধ্যে হাজার হাজার মানুষের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করতে শুরু করলো। একটা কাপড় সরায় আর বলে, হে সুমাইয়া, বলো ঈমান ছাড়বা কিনা? উমাইয়া বলে, না, ঈমান ছাড়া এত সহজ না রে আবু জাহেল। আবু জাহেল যখন বারবার ফিরাফিরি করলো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে দিল। হযরত সুমাইয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার দিনের জন্য আমাকে এমন ব্যবহার আবু জাহেল করতেছে, তোমার কাছে বিচার দিলাম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় সরায়া এবার বলতেছে, হে সুমাইয়া, ইসলাম ছাড়বি না ঈমান দিবি? ইসলাম ছাড়বি কিনা বল। সুমাইয়া বলে, না, ঈমান ছাড়বো না। তখন আবু জাহেল একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে এমন জোরে একটা আঘাত বসায় দিছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারছে। রক্তক্ষরণ হইতে হইতে যখন সুমাইয়া মৃত্যুর কোলে ডলে পড়ে, দেখে সুমাইয়া মুস্কি মুস্কি হাসে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল ডাক বলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, সুমাইয়া আপনার জন্য জীবন দিতেছে। যখন সুমাইয়া হাসে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, এই মুহূর্তে আমার সুমাইয়ার সামনে জান্নাতের 8টা দরজা মুক্ত করে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিলেন এবং জান্নাতের নাজ নিয়ামত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাইতেছেন। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো দেখে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। দুনিয়ার কষ্ট তিনার আর কষ্টই মনে হচ্ছে না। যখন তিনার শ্বশুরকে জান্নাত দেখতেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার জীবন সার্থক হয়েছে, আমার জীবন সার্থক হয়েছে, কারণ আমি জান্নাত নিজের শ্বশুরকে দেখতে পারতেছি। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন ইসলামের জন্য, আর দ্বীনের জন্য যে পরিমাণ ত্যাগ এবং কুরবানি দিয়েছেন,
এই ত্যাগ কুরবানি কিয়ামত পর্যন্ত কোনো উম্মতি মুহাম্মদী আর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সাহাবীদের ঈমানের উপর ঈমান আনতে পারি, সাহাবীদের ঈমানের সাথে যেন আমরা ঈমান মিলেমিশে যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করুন। কারণ আমরা দুর্বল মানুষ, কিন্তু আমরা ঈমানে আর কি করব, আমাদের সাহাবীদের মতো ঈমান যেন আনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।